হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালোই আছি। তো সবার সুস্থতা কামনা করে আজকে আমি ভিডিওটা শুরু করছি। তো আই হোপ যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছো সবাই সুস্থ এবং স্বাভাবিক আছো। তো সবার সুস্থতা কামনা করেই বললাম ভিডিওটা শুরু করছি। তো সকালবেলাতে দেখতে পেলে একটু দুধ গরম বসিয়েছি, আর আজকে হচ্ছে সানডের দিনের আর কি এই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আর ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। তো প্রথমেই দেখতে পেলে দুধ বসিয়েছি গরম, ছেলে আর আমি খাবো। আর এই দুধ কিন্তু আগে গরম করে দিয়ে দিয়েছিলাম, হাজব্যান্ড খেয়ে ডিউটিতে চলে গেছে, মুড়ি দিয়ে দুধ দিয়ে খেয়ে আজকে গেছে। তো সকালে তো তোমরা বরাবরই সবাই অনেকেই জানো যে সানডেতে আমি আর সকালবেলাতে একটু রান্নার ঝামেলাটাতে কম যাই। তো এটা ওটা করার আর কি চেষ্টা করি, যেহেতু ডিপ ক্লিনের ব্যাপার থাকে, তারপরে এটা ওটা পরিষ্কার করার ব্যাপার থাকে, আর সময় পাই না যেহেতু মানে অন্য কোনো দিনে। তো প্রত্যেক দিনের থেকে সানডেতে মানে একটু আমি এই ডিপ ক্লিন করার আর কি চেষ্টাটা করি। তাই জন্য সকালবেলাতে না রান্নাঘরে আর ঢুকি না। রান্নার বলতে এই আগের দিনের এই সমস্ত কিছু করার ব্যবস্থা করে রাখি। তো আগে দেখতে পেয়েছিলে আগের ভিডিওগুলোতে, তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স তো তারা জানোই, আগের ভিডিওগুলোতে তো পরোটা নিয়ে এসেছিলাম, পরোটা নিয়ে এসে খেতাম। তো এখন প্রচুর গরম পড়ে গেছে না, তো তাই জন্য ভাবছি যে না, পরোটাটা আর খাওয়া যাবে না যেহেতু বাইরের। আর বাড়িতে বানাতে গেলে তো সেই একই ব্যাপার হয়ে যাবে, তো আমার কোনো কাজ করা হবে না। তাই জন্য বাড়িতে আর কি বানানোর কোনো ঝামেলাই করি না। তো যখন আর কি খেতে ইচ্ছে হয় রাতের বেলাতে বা অন্য কোনো সময়তে বানাই। তো আমার সানডেটা একটু মানে ফ্রি থাকার চেষ্টা করি আমি। সানডেতে সকালবেলাতে আমি রান্না একদমই করতে চাই না, আর করিও না। তো এটা ওটা খেয়ে থাকি, তারপরে আর কি চিকেন মাটন যাই আনুক বা মাছ আনুক যাই আনুক সেগুলো আর কি পরে রান্না করি। তো এটা নিয়ে কোনো আমার বাড়িতে কোনো সমস্যা নেই। তো তাই জন্য আর কি সকালবেলাতে দেখতে পেলে আমরা সবাই ব্রেকফাস্ট করে তারপরে হচ্ছে গিয়ে এখন দেখো সব যা কাজ আছে সেগুলো করে নিচ্ছে। আর টিভিটা অনেক দিন ধরে দেখতে পাচ্ছিলাম যে একটু নোংরা হয়েছে, যেহেতু টিভিটা আমরা দেখি না, মানে আমার ফোন আছে, আর ছেলে তো সবসময় পড়া টিউশন নিয়েই ব্যস্ত থাকে। তো ওর তো সময় নেই টিভি দেখার বা ফোন দেখার। যখন একটু সময় পায় ওই চান টান করে খেয়ে দিয়ে উঠে তারপরে একটু আমার ফোনটা একটুখানি দেখে। তো ওর তো আর একদমই সময় নেই, যেহেতু এখন সামার ভ্যাকেশনের ছুটি চলছে তাই জন্য ও বাড়িতে। আর না হলে তো ওর আরোই সময় নেই ফোন দেখার বা টিভি দেখার। তো তাই জন্য টিভিটা আমার ঘরে আর কি এখন আপাতত মানে কানেকশন দেওয়া নেই। তো এমনি রেখে দিয়েছিলাম, তো দেখলাম অনেকটাই ধুলো পড়ে গেছে। সেদিন কেন যেন গিয়েছিলাম ওখানে, টিভিটার ওখানে গিয়ে দেখছি অনেকটাই ধুলো পড়ে গেছে। তো তাই ভাবলাম না, আমি এগুলো একটু পরিষ্কার করে নিই। আর অনেকগুলো জামা কাপড় আছে ধোয়ার, এই ড্রেসিং টেবিলের কভার মাভারগুলো অনেক দিন ধরে ধোয়া হয় না, শোকেসের কাভার টাভারগুলো। তো সেগুলো সমস্ত কিছু নামিয়েছি, ধুয়ে দেওয়া। তোমার দাদা ভাইয়েরও কিছু জামা প্যান্ট আছে, ছেলের স্কুল খুলে যাবে তাই জন্য ওর মোজা ড্রেস কোথায় ছিল সেগুলো সব, ব্যাগ ট্যাগ সব কিছু আর কি ধুয়ে দিয়েছি। তো ওদিকে দেখো জামা কাপড়গুলো দেখতেই পেলে ধুয়ে সব মেলা হয়ে গেছে। তো তারপরে আমার চান টান করা কমপ্লিট, পুজোও দিয়ে নিয়েছে। তো এখন একটু সিঁদুর পরে তারপরে যাব রান্নাঘরে। তো বুঝতেই পারছো তাড়াহুড়ো করে করছি, আর কাজ তো দেখে তোমরা বুঝতেই পারছো যে কত তাড়াহুড়ো করে করেছি। যতটা স্পিড নাই ভিডিওতে দেখাই তার থেকে বেশি স্পিড কিন্তু আমি কাজ করি। তো এদিকে দেখো মাটন নিয়ে এসছে, তো তার জন্য সমস্ত মশলা টশলা বেটে নিয়েছে। আর এতটাই রাতে, আগের দিন রাতে বৃষ্টি হয়েছে না, কি বলবো। আর বৃষ্টির কারণে না সকাল থেকে একদম কারেন্ট নেই, যেহেতু আমার বাড়িতে কিন্তু ইনভার্টার আছে, তবুও মানে ইনভার্টার থাকা সত্ত্বেও আমাকে ইনভার্টারে তো মেশিন চালানো যাবে না, মিক্সার মেশিন চালালে মেশিনটা বসে যেতে পারে। তো তা সারাদিন যদি কারেন্ট না আসে তাহলে আমি হাওয়া খেতে পারবো না। তাই জন্য একটু কষ্ট করে পাটাতেই মশলাটা বেটে নিয়েছি। আর পাটায় মশলা বাটার কিন্তু খাবারের টেস্টই আলাদা আনে, তো সেটা অনেকেই জানো। তো এদিকে দেখো মাটন বসিয়ে দিয়েছে, আলুগুলো প্রথমে ভেজে নিয়েছে, তারপরে এদিকে দেখো মানে একটা তেজপাতা 2 টুকরো করে দিয়েছে, আর 3-4টে শুকনো লঙ্কা দিয়েছে, আর গোটা গরম মশলা আর পেঁয়াজ আর একটুখানি জিরে দিয়েছিলাম। তো এটা দিয়ে আর কি ফোড়ন দিয়ে তারপরে আমি মাটনটা বসাবো। তো মানে অনেক দিন পরেই আর কি মাটন নিয়ে এসছে। তো মানে আমার ছেলে না এই মাটন খেতে একদম পছন্দ করে না, কেন জানি না, ও বিরক্ত বোধ করে, ওর কাছে বলে গন্ধটা ভালো লাগে না। আর সত্যি কথা বলছি, এই দুপুরবেলাতে আমি মাটন রান্না করেছি, খেয়ে দিয়ে ও বমি করেছে। তো বলছে মাম্মা একদম ভালো না। রাতে তো একদমই খাইনি, যেহেতু আমি ভিডিওটা পরের দিন এডিট করছি। আর এই মাটন রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল, এটা সম্পূর্ণটাই আমার মার কাছ থেকে শেখা। তো ঢেকে ঢেকে আর কি রান্না করলে দেখতেই পাবে, আমি ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে রান্না করব অল্প আছে, তাহলে কিন্তু দেখবে মাটনের একটা মানে স্বাদ বা টেস্ট একটা অন্যরকমই আসে। তোমরাও চাইলে করে দেখতে পারো। তো আমি এইভাবেই মাটন চিকেন যাই হোক এইভাবেই আমি রান্না করার চেষ্টা করি বলতে করি, তো তোমাদের সঙ্গে তো প্রায় অনেক সময় শেয়ার করি। তো এদিকে দেখো আমার মাটন কিন্তু আমি ঢেকে ঢেকেই রান্না করেছি বলেছি প্রথমেই। তো হালকা আঁচ দিয়ে দিয়েছিলাম, তো তারপরে আর কি ওই ঢাকা দিয়ে তারপরে আর কি এটাকে আমি আস্তে আস্তে করে রান্না করবো। প্রায় ওই 1 ঘন্টা মতন লেগেছিলো প্রায় আমার মাটনটা রান্না করতে।
তো এইভাবে এই প্রসেসটা মানে ইউজ করলে কি হয়, প্রেশার কুকারের কোনো দরকার পড়ে না। তো অনেকেই প্রেশার কুকার ব্যবহার করতে চায় না, যেমন আমি প্রেশার কুকার একদম ব্যবহার করা পছন্দ করি না। কেন বলো তো, প্রেশার কুকারে যখন সিটিটা দেয় তখন আর কি সমস্ত রান্নাঘরে মানে তেল চিটে তারপরে ভাত করো, ডাল করো, যাই করো, তার যে একটা মানে থাকে সেটা আর কি সারা ঘর হয়ে যায়, আমার একদম বিরক্ত লাগে। তো তাই জন্য আমি প্রেশার কুকারে বেশিরভাগ কিছু না করারই চেষ্টা করি। তো এই প্রেশার কুকারে মাটনটা রান্না করলে অনেকটাই নরম হয়, আর এই প্রসেসটা ইউজ করলে কিন্তু আরোই সুন্দর হয় মাটন খেতে রান্না করলে। তো প্রেশারের থেকে আর কি প্রেশার কুকার যারা ব্যবহার না করতে চাও তারা আমার এই প্রসেসটা ইউজ করতে পারো, ভীষণই সুন্দর হয় মাটন রান্না করলে, মাটন চিকেন যাই রান্না করো তুমি ভীষণ টেস্টি হয়। তো এদিকে দেখো প্রেশার কুকার ইউজ করা ছাড়াই কিন্তু আমি ভীষণ টেস্টি করে এই মাটনটা সেদিন রান্না করেছিলাম, আর ভীষণই টেস্টি হয়েছিল। আমার হাজব্যান্ড খেয়ে বলেছে। আর আমার হাতের রান্না তো আমার হাজব্যান্ড ভীষণই নাম করে, আর আমার মায়ের হাতের রান্নারও আমার হাজব্যান্ড ভীষণই নাম করে। তো এদিকে দেখো আমি কিন্তু সেই মাটনটাকে কিন্তু ঢাকা দিয়েই রান্না করেছি। তো দেখো প্রায় কষানো আমার কমপ্লিট, আর একটু হালকা সময় ধরে একটুখানি কষাবো, তারপরে আর কি আবার সেই গরম জল বসিয়ে রেখেছি, গরম জল দেবো। গরম জলটা দিলে কি হবে, এই গরমের মধ্যে মানে মাটনটা তো গরম আছে, তো গরম জলটা পড়লে একটু তাড়াতাড়ি ফুটে উঠবে আর কি, দেরি হবে না। তো এদিকে দেখো এই যে ফুটে উঠেছে, মানে গরম জলটা দেওয়ার পরেই কিন্তু তাড়াতাড়ি করে এটা ফুটে যায়। তো গরম জলটা ইউজ করি আমি। গরম জল কিন্তু রান্নাতে অনেকটাই টেস্ট নিয়ে আসে, সেটা মাছ হোক, মাংস হোক, ডিমের তরকারি হোক, তুমি যা তরকারি রান্না করবে, নিরামিষ তরকারি হোক, তুমি যাই রান্না করবে না কেন, গরম জল ব্যবহার করে দেখবে রান্নার একটা আলাদাই টেস্ট নিয়ে আসে। তো এদিকে দেখো আমি আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, মানে ওই হালকা আঁচেই কিন্তু আমার রান্নাটা চলছে, কোনো রকম ধিমি আছে। তো বেশি আর কি হাই পাওয়ারে আমি গ্যাসটা জ্বালাইনি, একদম হালকা হালকা আছে। বললাম না, প্রায় 1 ঘন্টার মতো লেগে গেছিলো এই মাটনটা আমার রান্না করতে, আর ভীষণই টেস্টি হয়েছিল খেতে, ভীষণই টেস্টি হয়েছিল। নিজের রান্নার সুনাম করছি না, মানে আর কি আমার হাজব্যান্ড খেয়ে বলেছে যে হ্যাঁ মাটনটা আজকে অনেকটাই সুন্দর হয়েছে। আর মাটনটা এনে দিয়ে গেছে, আর আমাকে বলে গেছে ভীষণ মন দিয়ে ভালো করে রান্না করবে, আর আমিও সেভাবেই করেছি। আর রান্না করতে গেলে জানো তো সবথেকে প্রথম দরকার হচ্ছে মনটা যদি ভালো না থাকে না, সেদিন দেখবে রান্নাবান্না একদমই ভালো হয় না। আমার যেটা মনে হয়, আমার যেদিন মনে করো মন ভালো না থাকে, আমার হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া হয়েছে বা কোনো কিছু নিয়ে তর্কাতর্কি করেছে ওর সঙ্গে আমি, তো সেদিন মনে করো বা অন্য কোনো ব্যাপার নিয়ে হয়তো মনটা আমার খারাপ, সেদিন আমার রান্নাবান্না একদমই ভালো হয় না, আমি নিজেই বুঝি। তো এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট, আর এই এতগুলো বাসন মেজেছি, এই বাসন টাসন সমস্ত কিছু মাজায় কমপ্লিট, সমস্ত কিছু এখন সমস্তটা আমি গুছিয়ে রেখে দেবো জায়গা মতো। তো এই বাসনপত্রগুলো মানে মাজতে গিয়ে এতটাই আমার মানে বিরক্ত লেগে গেছিলো কি বলবো। আর মাটন রান্না করা বা খাওয়ার পরে দেখবে এই যে বাসনের মধ্যে যে একটা তেল চিটে ভাব থাকে না, এইটা মানে কাটাতে আমার এতটাই বিরক্ত লেগে গেছিলো কি বলবো। আর রান্নাবান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট আমাদের, এখন আমি একটু ঘুমোবো দুপুরবেলাতে, তারপরে উঠে আবার বিকেলের কাজকর্ম আছে, সেগুলোও আমাকে সমস্তটা করতে হবে, যেহেতু আমি একা হাতে সমস্ত কিছু করি। আর একা হাতে সংসারে কাজ করলে না দেখবে কাজের একটা গোছগাছ আলাদাই থাকে, নিজের মতো করে নিজের সংসার মানে নিজের ইচ্ছে মতো সমস্ত কিছুই করা যায়। তো নিজের সংসার হলে এটাই মানে সুবিধা হয়। আর সব মেয়েরাই চায় যে আমার একটা নিজের সংসার হোক, যেখানে কোনো বাধা থাকবে না, যেখানে কেউ কোনো কিছু করতে গেলে মানা করবে না, যেখানে কেউ 10 বার চিন্তা করে কোনো কাজ করতে হবে না। তো আমার সংসারটা হচ্ছে এরকমই, যেহেতু আমার সংসারে কেউ নেই বলার, আমাকে টোকার বা এটা করবে না, সেটা করবে না, সেখানে যাবে না, ওটা করবে না, তো এরকম আমার সংসারে বলার মতো কেউই নেই। তো আমার হাজব্যান্ড তো সারাদিন ডিউটিতেই থাকে, তো ওরও কোনো প্রবলেম নেই। তো যখন বাড়িতে আসে তখন ওর যা মানে থাকে কাজ আমি সেগুলোই করে দিই। আর আমার মানে প্রত্যেকটা মেয়েরই এটাই ইচ্ছে থাকে যে আমার সংসার একারই থাকবে, যেখানে কেউ মানে বলবে না যে এটা করবে না, সেটা করবে না, ওটা করবে না, এখানে যাবে না, সেখানে যাবে না। তো আমার এই জিনিসগুলো বলার কেউ নেই, আর সেরকম কিছু করিও না যে তাই জন্য বলবে, বা একা একা কোথাও যাইও না বা কিছু করিও না। তো আমার হাজব্যান্ডের সঙ্গে যেখানে যাওয়ার যাই, তো কেউ বলারও নেই কিছু না। তো আমার সংসারটা আমার নিজের মতনই করে গুছিয়ে গাছিয়ে রাখার আমি অনেকটাই চেষ্টা করি, আর রাখিও, যেহেতু এটা আমার নিজেরই সংসার। তো অনেক বকবক করে নিলাম, তো চামচের স্ট্যান্ডের মধ্যে চামচগুলো রেখে দিয়েছি। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ এবং